পাপুন্যারে খাতায় দে টিকিট বুটকে বাসাই দে, পাপুন্যাকে খাতায় দে টিকিট বুটকে বাসাই দে। কি অবস্থা ভাইয়া, চলবো খেলা মাস্টারের দাগে। ভাইয়া দীর্ঘ এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি করা ব্যক্তিরা নাকি এখন দেশে সুশাসন চাইতেছে। ভাইয়া ঘটনা এখানে না, তো ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনার শেষ কোথায়? আজকে ভিডিওর স্পন্সর হিসাবে থাকছে মুগ্ধ ফানি। শহীদ মুগ্ধ ভাই স্মরণে আমাদের সাধারণ শিক্ষার্থীরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করছে, সেটা হচ্ছে মুগ্ধ ফানি। সবাই এই মুগ্ধ ফানিটা কিনবেন। ভাইয়া আসল ঘটনা হচ্ছে যে কি জানেন, এই যে আপনাদের ক্রিকেট বোর্ডের পাপন কাকু, বাসার কাকু, নান্নু কাকু, তারা নাকি এখন দেশের সুশাসন চাইতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দুর্নীতি করতে 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 ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া ব্যক্তিরা এখন দেখতেছে, ফেসবুকে পোস্ট করতেছে, আবেগ আপ্লুত ফেসবুকে পোস্ট করতেছে, দেশে সুশাসন চাইতেছে। ভাইয়া ঘটনা এখানে না, তো ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনার শেষ কোথায়? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, বাংলাদেশ জাতীয় দলের অনেক অনেক খেলোয়াড় আছে। শুধু পছন্দের কাতার না থাকার কারণে তাদেরকে সুযোগ দেওয়া হয় নাই। এই নান্নু ভাই, এই বাসার ভাই, এই পাপন কাকু, তারা এখন দেশের সুশাসন চাইতেছে। যত তেলবাজি করক, যত লেবেস পল্টাক, তাদেরকে তরুণ প্রজন্মের বাংলাদেশে তরুণ প্রজন্মের ক্রিকেট বোর্ডে এরকম দুর্নীতিবাজ, এরকম তেলবাজ, এরকম সরিষার তেলবাজকে আমাদের তরুণ প্রজন্মের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরা রাখতে চাই না। এই মহান গরিবের সংসদ থেকে আমি আরো একটা ঘোষণা দিতেছি। বাংলাদেশের দুই মীর জাফর এই লগ্ন ক্লান্তিতে আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ হয়ে, আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে, যারা আমাদের আইডল, যারা আমাদের ক্রিকেটের আইডল, এক বেঈমান সাকিবরা, এক বেঈমান মাশরাফি, এই দুগারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশেপাশেও রাখা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমি এই মহান গরিবের সংসদ থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম। আর একটা কথা হচ্ছে, পাপন কাকুর যত লেবেস পল্টান, তারপর বাসা কাকুর যত লেবেস পল্টান, তারপর নান্নু ভাই যত লেবেস পল্টান, কোনো লাভ হইতো না। তরুণ প্রজন্মের ক্রিকেট বোর্ডে এরকম দুর্নীতি ব্যক্তিদেরকে আমরা কখনো আশেপাশেও থাকতে দিব না। ভাইয়া ঘটনা এখানে না, ঘটনা আরো একটা আছে, বুঝছেন? সেটা হচ্ছে যে কি, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবহেলিত ক্রিকেটাররা, এই যে নাম্বার রুবেল হোসেন, ইমরুল কায়েস, তারা ফেসবুকে আবেগ আপ্লুত পোস্ট করতেছে। দেখতেছি কি, হ্যাঁ, যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দুর্নীতি করতে করতে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, তারা নাকি এখন দেশের সুশাসন চাইতেছে। আমাদের রুবেল হোসাইন, আমাদের ইমরুল কায়েস, বিভিন্ন জন দেখি এখন মুখ খুলতে শুরু করে দিচ্ছে। এখন মেন কথা হচ্ছে যাই, এই মহান গরিবের সংসদ থেকে মেন কথা হচ্ছে যাই, পাপন কাকা, নান্নু ভাই, বাসার ভাই, মতিন ভাই, কাশিম ভাই, তরুণ প্রজন্মের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে আমরা কখনো জায়গা দিব না। যত তেল মারেন, যত দালালি করেন, আমাদের রুবেল হোসাইন, আমাদের ইমরুল কায়েস, তারা একটা ফেসবুকে যে পোস্টটা করতেছে, আমরা বুঝতে পারলাম তারা শুধু কিয়া এই যে পছন্দের তালিকা না থাকার কারণে তাদেরকে জাতীয় দলের সুযোগ দেওয়া হয় নাই। বাংলাদেশে এরকম তরুণ হাজার হাজার তরুণ আছে, হাজার হাজার ভালো খেলোয়াড় আছে, শুধু কি দুর্নীতির কারণে ক্রিকেট বোর্ডে তারা চান্স পানো। আমি এই মহান গরিবের সংসদ থেকে আজকে ঘোষণা দিয়ে দিতেছি, এরকম দুর্নীতিগ্রস্ত ব্যক্তি পাপন, নান্নু, বাসার, এদেরকে কখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সুযোগ দেওয়া হবে না। আমরা বাংলাদেশ নতুন তরুণ প্রজন্মে বাংলাদেশে নতুন কিছু করতে চাই। ভাই আর একটা কথা হচ্ছে যে কি, বাংলাদেশের দুই মীর জাফর, এক হচ্ছে যে কিয়া সাকিবা, দুই হচ্ছে যে মাশরাফি, এদেরকে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশেপাশে আমরা রাখতে চাই না। হিসাব ক্লিয়ার, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, সোজা আওয়াজ। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিই, পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।